বর্তমান সময়ে যে ইলেকশন চলে, আমরা শুনাই তো বলা এমএলএ ইলেকশন আছে সব জায়গা। তো ইলেকশনের মাঝে কিছু কিছু জায়গা দেখা যায় যে এটা মুসলিম এটা জায়গা, এই জায়গাটার মধ্যে যে বিরাট ফোর্স বাহিনী লইয়া, ডিফেন্স বাহিনী লইয়া, যে পুলিশ, লোকাল পুলিশ, মানে তারা এলিতে আমরা আগেও কত ইলেকশন দেখে আইছি, কিন্তু এরকম দেখছি না। এই যে ইলেকশনের বর্তমানে যে পরিস্থিতিটা চলে, ঠিক আছে, শান্তিরক্ষা বাহিনী লইয়া তোমরা শান্তিভাবে কোনো মানুষের নোটিশ দেও, মোবাইলে কোনো SMS দেও, ইলেকশনের সময় ভোটের দিন কোনো বালা করে ডিউটি দেও, এটা অন্য কথা। কিন্তু এরকম যে মিছিলটা হল, এটা আমরা মানে ভিতরে ভিতরে অন্য একটা মেসেজ হওয়ার, যে বিজেপি সরকার ভবিষ্যতে যদি আমরা তারা আবার যদি সরকার বানাই, সরকার গঠন করতে পারে তারা, তাহলে আমরা হাল কিতে হইব। আমরা এখানে চিন্তাধারা লাগাইতে পারি যে বর্তমানে এই সেই বিজেপি সরকারে আমরা কিতা না হলো, আমরা দেখুন মসজিদের উপরে, এরপরে ওয়াকফ বিল, এটা আইন একবার করলো, 3 তালাক, মানে মুসলিম সম্প্রদায়ের উপরে যত মানে মানে ধর্মের মধ্যে তারা আঘাত দিয়ে দিয়ে জো করে আর কি। তো আপনারা কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে ভোটটা তো দিবা, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের মাঝে লেখা আছে গভর্নমেন্ট অফ দি পিপুল, ফর দি পিপুল অ্যান্ড বাই দি পিপুল। আমরা যদি একে এক করে যদি সরকার যদি ফেলাইতে চাই, তাহলে আমরা 1 সিট 2 সিট করে খালি 5 বছর বাদে বাদে যদি খালি 1 সিট 2 সিট করে ফেলাইতে পারি, তাহলে এমনিও তারা সরকার করতে বাধ্য। আপনারা সবার কাছে অনুরোধ যে ভোটটা দিবা আবেগিকভাবে না দিয়া, বিবেকের কাজে লাগাইয়া বিবেকিক ভোটটা দিয়া চেষ্টা করবা।